100% ফর্ম বিলি হয়নি, সেখানে কালেকশন করতে কার্তিক পুজো, তারপরে এক একটা এন্ট্রি করতে গেলে 15 মিনিট করে টাইম লাগছে। 1100 ভোটার কি করে আমি এন্ট্রি করবো? আমার না আছে স্নান, না আছে খাওয়া, আমার ফ্যামিলি লাইফ শেষ হয়ে গেছে। আমি কালকে ভাবছিলাম যে আমি গলায় দড়ি দিয়ে চলে যাবো, আমি ভাবছিলাম গলায় দড়ি দিয়ে চলে যাবো। আমি এদেরকে মেডিকেল দিচ্ছি, তাও আমাকে ডিউটি করতে হচ্ছে। আমার চাকরি দরকার নেই, আমাকে ফোকাস করুন, আমাকে মেরে ফেলুন, আমাকে গুলি করে দিন। এসআইআর এর কাজ করতে গিয়ে নানা সমস্যায় পড়ছেন বিএলওরা। এবার কাজের চাপ নিয়ে প্রশাসনিক কর্তাদের সামনেই আত্মহত্যার হুমকি কাটোয়া বিধানসভার ৭৯ নম্বর বুথের বিএলও দেবাশিস দাসের। জানা যায়, বৃহস্পতিবার কাটোয়া ১ নম্বর ব্লকের বিডিও দফতরে এসআইআর সংক্রান্ত প্রশিক্ষণ শিবির চলছিল। সে সময় আচমকাই দেবাশিস দাস নামে ওই বিএলও আত্মহত্যার হুমকি দেন। এ নিয়ে সভাকক্ষে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় ১ ঘণ্টা ধরে কাটোয়া বিডিও অফিসে উত্তেজনা চলার পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বিএলওদের অভিযোগ, কাটোয়া বিধানসভা কেন্দ্রের আওতায় চলা ডিজিটাইজেশন প্রক্রিয়ায় তারা প্রবল প্রযুক্তিগত ও প্রশাসনিক সমস্যার মুখে পড়ছেন। অনেক এলাকায় ইন্টারনেট সংযোগ দুর্বল হওয়ায় ভোটারদের তথ্য অনলাইনে আপলোড করতে গিয়ে চরম ভোগান্তি হচ্ছে। তাদের আরও অভিযোগ, আমরা প্রতিদিন মাঠে নেমে কাজ করছি, কিন্তু পর্যাপ্ত প্রযুক্তিগত সহায়তা না থাকায় কাজের ভার সামলানো অসম্ভব। সেই পর্যাপ্ত সময় আমাদের কাছে নেই, তাহলে কাজটা আমরা কি করে করব? বাড়িতে নেটওয়ার্ক ভালো না, জিও নেটওয়ার্ক ভালো না, বাড়িতে কাজ করতে পারছি না, তাহলে আমি কি করে ফর্মটা এন্ট্রি করব? আমাদের রিকোয়েস্ট যে আমাদের যাদের 600-র ওপরে যাদের ভোটার, সেখানে আমাদের একটা করে ডিও সাপোর্ট দেওয়া হোক, তাতে আমরা ফর্মটা কষ্ট করে কালেক্ট করে এনে যাতে তার কাছে দিতে পারি, সে আমাদের ফর্মগুলো এন্ট্রি করে দেয় প্রত্যেকটা ইলেক্টরের নির্ভুলভাবে। ডাটা এন্ট্রি অপারেটর, এবং আমরা সেই কাজে দক্ষও নই, ডাটা এন্ট্রি কাজে। তাহলে আমরা কি করে আমরা ফর্ম কালেক্ট করে তারপরে আমরা কি করে এন্ট্রি করব? আমি নিজেই অসুস্থ, মেডিকেল সাপোর্টে আছি। এ বিষয়ে মহামান্য বিডিও সাহেবকে, এসডিও সাহেব যারা এখানে উচ্চপদস্থ আছে তাদেরকে আমরা জানিয়েছি, এখনো আমাদের কোনো সদুত্তর কিছু দেননি। বিক্ষুব্ধ কর্মীদের দাবি, প্রতিটি বুথে অন্তত একজন করে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে, পাশাপাশি ডিজিটাইজেশনের কাজ থেকে তাদের অব্যাহতি দেওয়া হোক। আবেদন যে আমাদের পাশাপাশি একজন ডাটা এন্ট্রি অপারেটরকে আমাদের সঙ্গে দেওয়া হোক, যা আমরা ফর্মটা কালেক্ট করে দেবো, আমাদের যে কাজগুলো দেওয়া হচ্ছে সেগুলো করব, কিন্তু ওই ক্ষেত্রে আমাদের বিরাট সমস্যা হচ্ছে। এবং একটা মোবাইলের মধ্যে দিয়ে আমাদের সমস্ত 1000-1200 করে ভোটার থাকবে, তাদের ডাটাগুলো এন্ট্রি করতে হবে। আপনারা ভাবুন, আপনারাও বুঝতে পারছেন কতটা কঠিন কাজ। এবং আমাদের হাতে ওনারা 4 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, কিন্তু বিভিন্নভাবে সময়টা অনেক সময় কমে আসছে, যে আমাদের ওই কাজটা থেকে অব্যাহতি দেওয়া হোক, ডিজিটাইজেশন কাজটা। কাটোয়া মহকুমা শাসক অনির্বাণ বসুর আশ্বাস, বিএলওদের উদ্বেগ আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি। তাদের সমস্যাগুলি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। অনেকে শারীরিক অসুস্থতার কথা বলেছেন, তাদেরকে আমরাও বলেছি আপনাদের শারীরিক যদি অসুস্থতা থাকে আপনারা তার সপক্ষে কাগজপত্র জমা দিয়ে আবেদন করুন। আমরা এই আবেদনটা মহকুমা হসপিটালে পাঠাবো। মহকুমা হসপিটালে যে মেডিকেল বোর্ড আছে তারা যদি ডিসিশন নেন যে তারা সত্যিই শারীরিকভাবে অসুস্থ বা তাদের যে শারীরিক অসুস্থতাটা রয়েছে তারা এই কাজটা করার জন্য সেটা সম্ভব নয় ওই শারীরিক অসুস্থতা নিয়ে, তো মহকুমা হসপিটালের মেডিকেল বোর্ড থেকে যেরকম আমরা তথ্য পাবো সেই তথ্য অনুযায়ী আমরা কমিশনকে জানাবো, তারা যেরকম নির্দেশ দেবেন আমরা সেরকম কাজ করব। 90%-এর ওপরই বিএলও হাজির ছিলেন। আমাদের এর পরেও একদিন মপ আপ ট্রেনিং আছেন, যারা আজকে হয়তো কোনো কারণবশত ট্রেনিং নিতে পারলেন না, আমরা মপ আপ ট্রেনিং করে আগামীকালকে তাদেরকে আবার ট্রেনিং দিয়ে দেব। বিডিও দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর সংশ্লিষ্ট বিএলওর সঙ্গে আলাদা করে কথা বলা হয়েছে, পাশাপাশি তার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। কাটোয়ার এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। প্রশাসনিক সহায়তা ও প্রযুক্তিগত অবকাঠামোর ঘাটতি মেটানো ছাড়া এই চাপ কমানো কি আদৌ সম্ভব? কাটোয়া বিডিও অফিসে আত্মহত্যার হুমকির এই ঘটনা কি রাজ্যের ডিজিটাইজেশন প্রক্রিয়ার নিচের স্তরের বাস্তব চিত্রকেই তুলে ধরল না? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।